হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে দেখো একটি ইন্টিগ্রেশনের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আমাদেরকে ইন্টিগ্রেশনের মানটা নির্ণয় করতে হবে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্টিগ্রেশনটা দেখে যে আমাকে প্রথমে যে ইন্টিগ্র্যান্ড বা যেটার সমাকলন এখানে করতে হবে তাকে আগে পার্সিয়াল ফ্র্যাকশন ডিকম্পোজিশন করতে হবে তাকে। ঠিক আছে, তো দেখো আমাদের এখানে যার ইন্টিগ্রেশন করতে হবে সেটা কি দেওয়া ছিল, 1/x-3 ইন্টু এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার। তাহলে এর পার্সিয়াল ফ্র্যাকশন ডিকম্পোজিশন আমরা কিভাবে করব, এটার সমান আমরা লিখতে পারি a/x-3 প্লাস b/x+2 প্লাস c/x+2 এর হোল স্কোয়ার। এটা আসবে। দেখো আমরা যদি এটা ক্যালকুলেট করি আমরা লসাগু নিশ্চয়ই পাবো x-3 ইন্টু x+2 এর হোল স্কোয়ার। তাহলে এর সঙ্গে আমাদের গুণ হবে কিটা না x+2 এর হোল স্কোয়ার, বি এর সঙ্গে গুণ হবে x-3 ইন্টু x+2 এবং সি এর সঙ্গে গুণ হবে x-3। তাহলে আমরা আচ্ছা একটা জিনিস আমরা যদি এইটার সঙ্গে এই অংশটাকে সমান করি তো দেখতেই পাচ্ছি আমরা হরের অংশগুলো একই হওয়ার জন্য তারা কাটাকাটি হয়ে যাবে, শুধু আমরা লবের অংশগুলোকে একই করতে পারবো। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি, a ইন্টু, আমরা এটাকে ভেঙে নিচ্ছি, x² প্লাস 4x প্লাস 4 প্লাস বি ইন্টু, এটা ক্যালকুলেট করলে আমরা পাবো x² মাইনাস এক্স প্লাস x² মাইনাস এক্স মাইনাস 6 x² মাইনাস এক্স মাইনাস 6 প্লাস সি ইন্টু এক্স মাইনাস 3। এর ভ্যালু আমাদের প্রশ্ন অনুসারে আমরা পাচ্ছি কত, 1। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাবো, আমরা যদি এক্স স্কোয়ার গুলোকে একসঙ্গে নিয়ে নিই তাহলে আমরা পাবো a প্লাস বি প্লাস, আমরা এক্স অংশগুলোকে একসঙ্গে নিয়ে নিলে আমরা পাবো 4a মাইনাস বি প্লাস সি, এবং কনস্ট্যান্ট গুলোকে একসঙ্গে রাখি তাহলে আমরা পাবো 4a মাইনাস 6b মাইনাস 3c ইকুয়াল টু 1। তো আমরা ডান দিকের অংশটাকে লিখতে পারি 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 1। তাহলে আমরা উভয় পক্ষে কি করব না, একই মানে এই এক্স স্কোয়ারের যে সহগগুলোকে তুলনা করব। স্বাভাবিকভাবে আমরা a প্লাস বির মান পাবো 0। ঠিক একইভাবে আমরা এক্স এর যদি সহগগুলোকে তুলনা করি 4a মাইনাস বি প্লাস সি, এটা সমান আসবে 0, এবং ধ্রুবকগুলোকে তুলনা করলে আমরা পাবো 4a মাইনাস 6b মাইনাস 3c সমান 1। এবারে এই অংশটা থেকে আমরা এখান থেকে পেয়ে যাব কি না, a ইকুয়াল টু মাইনাস বি। ঠিক আছে, এবারে দেখো এই মাইনাস বির মানটা তাহলে আমরা কত পাচ্ছি, a, সেটা আমরা এখানে বসিয়ে দিব। তাহলে আমরা পেয়ে যাব কত, 4a প্লাস a প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি, দেখো 5a প্লাস c ইকুয়াল টু 0। ঠিক আছে, আর এই অংশটায় দেখো কি হচ্ছে, এই অংশটাতেও আমরা এরকম করতে পারি, একে 4a প্লাস 6 ইন্টু মাইনাস বি মাইনাস 3c সমান 1। তাহলে আমরা এখানেও মাইনাস বির জায়গায় a বসিয়ে দিলে আমরা এখানে বসিয়ে দিতে পারবো 6a মাইনাস 3c ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, দেখো 10a মাইনাস 3c ইকুয়াল টু 1। তো এরপরে আমাদের কাজ কি হবে না, এই যে সমীকরণটা রয়েছে এখানে, একে আমরা 2 দিয়ে গুণ করে দিই। তাহলে আমরা এখান থেকে কত পেয়ে যাবো, মানে এই সমীকরণটাকে 2 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো 10a প্লাস 2c ইকুয়াল টু 0। আর এখানে আছে 10a মাইনাস 3c ইকুয়াল টু 1। তাহলে এই সমীকরণ থেকে এই সমীকরণ আমরা কি করছি না, বিয়োগ করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো 10a প্লাস 2c ইকুয়াল টু 0, 10a মাইনাস 3c ইকুয়াল টু 0, আবার বিয়োগ করেছি তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা 1 ছিল, তাহলে এটা কাটাকাটি হয়ে গেল। আমরা কত পাচ্ছি, 5c ইকুয়াল টু মাইনাস 1। তার মানে c এর মান হলো মাইনাস 1/5। এই ইকুয়েশনটা দেখো, আমাদের ইকুয়েশনটা কত ছিল, 5a প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা সহজেই বলতে পারি 5 এর মান কত, মাইনাস c। মাইনাস সি মানে কত, 1/5, কারণ সির মান মাইনাস 1/5, ওই মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে বা গুণ হয়ে প্লাস হয়ে যাবে, তো 1/5। তাহলে এর মান আমরা পেয়ে যাব 1/25। আবার দেখো এখানে অলরেডি আমরা নির্ণয় করে রেখেছি, তাহলে বি এর মান আমরা জানি এখানে হবে মাইনাসে, তার মানে এর মান হবে, বি এর মান হবে মাইনাস 1/25।
25। তো এরপরে আমরা এবারে আমাদের যে ইন্টিগ্রেশনটা নির্ণয় করতে বলা হয়েছিল সেটাই চলে আসি। কি বলা হয়েছিল আমাদের? ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার। তাহলে আমরা এটাকে যেভাবে ভেঙেছিলাম, আমরা ওই ইন্টিগ্র্যান্ড বা, তাহলে সেটাকে আমরা কিভাবে লিখবো? এর মান আমাদের কত এসেছে? 1/25। তাহলে 1/25 ইন্টু, আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি এটা এরকম কিছুটা, 1/25 ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস 1/25 ইন্টু এক্স প্লাস 2 মাইনাস 1/5 ইন্টু এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার। দেখো জাস্ট এ বি ও সি এর মান এখানে বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটার যখন ইন্টিগ্রেশন হবে, এই অংশটার ইন্টিগ্রেশন কি আসবে? 1/25 লগ মডিউলাস অফ এক্স প্লাস 3। তারপর অংশটার ইন্টিগ্রেশন আসবে 1/25 লগ মডিউলাস অফ এক্স প্লাস 2 মাইনাস 1/5। অ্যাকচুয়ালি দেখো আমাদের এই অংশটায় যে 1/x প্লাস 2 হোল স্কোয়ার ছিল, এটাকে আমরা কি লিখতে পারি? এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে আমাদের এখান থেকে ইন্টিগ্রেশনটা করলে কি আসবে? এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1, এবং লাস্টে একটা সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি যোগ থাকবে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? দেখো 1/25 লগ মডিউলাস লগ মডিউলাস এক্স মাইনাস 3 মাইনাস 1/25 লগ মডিউলাস এক্স প্লাস 2। এবারে এই অংশটা ক্যালকুলেট করলে আমরা পাবো -1। তো ওই -1 আর এই মাইনাস প্রোডাক্ট হয়ে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কত? প্লাস 1/5 ইন্টু এক্স প্লাস 2 প্লাস সি, যেখানে সি হলো একটি সমাকলন ধ্রুবক। তাহলে এইটাই হবে আমাদের এই কোশ্চেনের রিকোয়ার্ড অ্যান্সার। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।